আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন শহরের এক প্রান্তে ভাঙ্গা ঘরে এক দরিদ্র পরিবার বাস করত। বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী। মা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে কাজ করেও সংসার চালাতে হিমশিম খেতেন। ছোট্ট সন্তানরা অনেক স্বপ্ন দেখত, কিন্তু অভাবের কারণে পেট ভরে খাবারও পেত না কোনো দিন। তারা প্রতিদিন সংগ্রাম করত, তবুও মুখে হাসি রাখত, কারণ তারা জানত আল্লাহ আছেন। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, চারদিকে কাদা, রাস্তা ভেজা আর মলিন পরিবেশ। ছোট্ট মেয়েটি খালি পায়ে দাঁড়িয়েছিল রাস্তার কোণে। তার হাতে ছিল শুকনো রুটি, যা সে আন্তরিকভাবে ভাগ করে দিতে চাইছিল। ধনী লোকেরা পাশ দিয়ে গেল, কিন্তু কেউ তাকালোও না। মেয়েটির চোখে ছিল অপার দয়ার আলো। সে আশা করেছিল একজন হলেও তার ছোট্ট দানটি গ্রহণ করবে। সেদিন রাস্তায় বসেছিল এক বৃদ্ধ ভিক্ষুক। ভিজে কাপড়ে তার শরীর কাঁপছিল। মেয়েটি কাছে গিয়ে নিজের ছোট্ট রুটিটা তার হাতে তুলে দিল। ভিক্ষুকের চোখ ভরে উঠল অশ্রুতে, কণ্ঠ কেঁপে উঠল আবেগে। তিনি বললেন, বাবা, আল্লাহ তোমার জীবনে শান্তি ও সুখ বরকত দিন। মেয়েটি বুঝল, ক্ষুদ্র দানও কারো জীবনে অমূল্য আনন্দ এনে দিতে পারে। পাশের দোকানদার এই দৃশ্যটি মনোযোগ সহকারে দেখল। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। এত ধন সম্পদ, ব্যবসা ও আরাম থাকা সত্ত্বেও সে কোনোদিন গরিবের পাশে দাঁড়ায় নাই। তার মনে গভীর অনুশোচনা জাগল। সে ভাবল, আজ থেকে আমার দোকানের খাবারের অংশ আমি প্রতিদিন গরিবদের দেব। মানুষের হৃদয় জয় করে ভালোবাসা আর দান, ধন সম্পদ নয়। ধনী দোকানদার লজ্জিত মনে কিছু খাবার ভিক্ষুক ও ছোট মেয়েটিকে দিলেন। মেয়েটির চোখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ল। ভিক্ষুকের ঠোঁটে ফুটল কৃতজ্ঞতার হাসি। তার দোয়া বাতাস ভরিয়ে দিল। আশেপাশে আরও মানুষ এই দৃশ্য দেখে গভীরভাবে অনুপ্রাণিত হলো। সত্যি, দুঃখ ভাগ করলে তার অর্ধেক হয়, আর সুখ ভাগ করলে তা বহুগুণে বেড়ে যায়। এই গল্প আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্যের দুঃখ ভাগাভাগি করলে জীবনে প্রকৃত শান্তি আসে। ধন সম্পদ নয়, বরং সহানুভূতি ও ভালোবাসায় পৃথিবীকে আলোকিত করে। আমরা যদি সামান্য দান করি, তবুও কারো চোখে আনন্দের আলো ফুটে ওঠে। দরিদ্রের দুঃখ ভাগাভাগি করাই মানবতা, আসল সৌন্দর্য, যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। তাই আসুন আমরা সকলে ইসলামী জীবন গড়ি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।